সীমান্ত ব্যাংকের কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং এখন থেকে চাইলে আপনি সীমান্ত ব্যাংকের কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনি অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আরটিজিএস, এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বিকাশ নগদে ফান্ড ট্রান্সফার করতে পারছেন। এছাড়া বিল পেমেন্ট করার সুবিধা রয়েছে। সীমান্ত ব্যাংকে যে কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, এই অ্যাকাউন্টে আপনি কিভাবে ওপেন করবেন, কি সুযোগ সুবিধা পাচ্ছেন, ইন ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করব। সর্বপ্রথম আপনাকে কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটি ইনস্টল করতে হবে। আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে সর্বপ্রথম অ্যাপটি ইনস্টল করবেন। আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে, আমি সর্বপ্রথম অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আমার যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা নেই, রেজিস্টার নাও আইকনে ক্লিক করব। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে হবে। আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেওয়ার পরেই এগ্রি অপশনে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পর সীমান্ত ব্যাংকের যে 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এটা বসাতে হবে। আমি বসানোর পর প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করলে অনেকের প্রবলেম হতে পারে। এক্ষেত্রে অনেকের ইমেল নাম্বার আপডেট না থাকলে ব্যাংকে কমিউনিকেশন করে ইমেল অ্যাড্রেসটা আপডেট করতে হবে। ইমেল অ্যাড্রেসে আমার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এর জন্য আবারও আমি প্রসিড অপশনে ক্লিক করব। এরপর আমার ইমেলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটি কালেক্ট করব। ওয়ান টাইম পাসওয়ার্ডটি কালেক্ট করে বসানোর পর আমি আবারও প্রসিড অপশনে ক্লিক করব। এরপর আমার এখানে 017 দিয়ে মোবাইল নাম্বার দেখাচ্ছে, আপনারও একইভাবে মোবাইল নাম্বার দেখাবে। আমি আবারও প্রসিড অপশনে ক্লিক করব। আমার মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে আসবে। এরপর আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটি কালেক্ট করে বসানোর পর আমি আবারও প্রসিড অপশনে ক্লিক করব। এরপর আমাকে আমার লগ ইন আইডি দেখাচ্ছে, আমার ইমেল অ্যাড্রেসটি লগ ইন আইডি হিসেবে ব্যবহার করা হবে। এরপর আমাকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের সংখ্যা, লেটার এবং কিছু নিউমেরিক লেটার ব্যবহার করতে হচ্ছে। এরপর আমি আবারও প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পর আমার কিন্তু সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে। এরপর আমি যদি লগ ইন করার চেষ্টা করি, আমাকে ইনভ্যালিড ইস্যু দেখাচ্ছে। আমি এ বিষয়ে ব্যাংকের হেল্পলাইনে কমিউনিকেশন করেছি, আমাকে তারা জানিয়েছে 2 কার্য দিবসের মধ্যে আমার ইন্টারনেট ব্যাংকিংটি অ্যাক্টিভ হবে এবং আমাকে ইমেলের মধ্যে নতুন করে একটি পাসওয়ার্ড পাঠানো হবে। দেখতে পাচ্ছি আমি 1 কার্য দিবসের মধ্যে আমি পাসওয়ার্ডটি পেয়েছি। আমার ইমেলটি ওপেন করার পর আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি দেখাচ্ছে। আমি এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার চেষ্টা করব। এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে আমাকে বারবার ইনভ্যালিড ইস্যু দেখিয়েছিল। আমি পাসওয়ার্ড রিকভারি করেও চেষ্টা করেছি। এরপর আমি কিছুটা দিন অপেক্ষা করার পর কানেক্ট ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করতে পেরেছি। কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে কিন্তু অ্যাকাউন্টের নাম্বার দেখাচ্ছে এবং আমার ব্যালেন্সের পরিমাণ দেখাচ্ছে। ফান্ড ট্রান্সফার অপশন থেকে তারা কিন্তু সীমান্ত ব্যাংকের অ্যাকাউন্টে ওন ব্যাংক অ্যাকাউন্ট এই অপশন থেকে নিজের ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার সুবিধা দিচ্ছে। অন্যান্য ব্যাংকে বিইএফটিএন, এনপিএসবি এবং আরটিএজের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করার সুবিধাটি দিচ্ছে। এছাড়াও এখানে কিন্তু ইউটিলিটি বিল পরিশোধ করার সুবিধা রয়েছে, মোবাইল রিচার্জ করার সুবিধা রয়েছে, অ্যাকাউন্ট সার্ভিস থেকে ডিপোজিট অ্যাকাউন্ট এবং লোন অ্যাকাউন্টের তথ্যগুলো দেখার সুবিধা রয়েছে। আমি যদি অ্যাকাউন্টের উপরে ক্লিক করি, আমার ভিউ স্টেটমেন্ট থেকে স্টেটমেন্টগুলো তারিখ অনুযায়ী দেখার সুবিধা রয়েছে। এমএফএস ট্রান্সফার, মোবাইল ব্যাংকিংয়ে আমি ফান্ড ট্রান্সফার করতে পারবো। বর্তমানে বিকাশ এবং নগদে ফান্ড ট্রান্সফার করতে পারছি। আবারও আমি ব্যাক অপশনে ক্লিক করব। আমি কিন্তু এফডিআর এবং ডিপিএস কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং থেকে চালু করতে পারছি। ভ্যালু অ্যাডেড সার্ভিস এই অপশন থেকে টিউশন ফি এবং ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারছি। ম্যানেজ বেনিফিশিয়ারি, আমার যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাড করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এনপিএসবি ফান্ড ট্রান্সফার, বিকাশ নগদে ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ড পেমেন্ট, টিউশন ফি পেমেন্ট, যে বেনিফিশিয়ারিগুলো অ্যাড করব এখান থেকে চাইলে আমি ডিলেট এবং অ্যাড করতে পারবো। আদার্স অপশন থেকে আমি ইএমআই ক্যালকুলেটর পাচ্ছি এবং আমার আশেপাশে যে এটিএম এবং ব্রাঞ্চ রয়েছে এই লোকেশনগুলো আপডেট নিতে পারছি। আমি চাইলে মেনু অপশনের প্রোফাইল অপশন থেকে ব্যাংকের নাম এবং ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি। বায়োমেট্রিক সেটিংস থেকে আমার বায়োমেট্রিক সেটিংটি চালু করার পরে আমি কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে লগ ইন করতে পারছি। রেজিস্টার পিন অপশন থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য সীমান্ত ব্যাংকের কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং থেকে আমাকে পিনটি অ্যাক্টিভ করে বা রেজিস্টার করে নিতে হবে। আমার যদি পিন নাম্বার ভুলে যাই, আমাকে রিসেট পিন অপশন থেকে পিন নাম্বার রিসেট করার সুবিধা দিচ্ছে। আমি কিন্তু চাইলে চেঞ্জ পাসওয়ার্ড থেকে আমার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবো কানেক্ট ইন্টারনেট ব্যাংকিংয়ের। কন্ট্যাক্ট আস অপশন থেকে সীমান্ত ব্যাংকের কল সেন্টারে আমি কমিউনিকেশন করার জন্য ইমেল অ্যাড্রেস
এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি। আমি চাইলে কিন্তু মেনু অপশন থেকে লগ আউট অপশনে প্রেস করে আমার কানেক্ট ইন্টারনেট ব্যাংকিং থেকে আমি লগ আউট করতে পারছি। এই হচ্ছে সীমান্ত ইন্টারনেট ব্যাংকিংয়ের সুযোগ সুবিধা। ফান্ড ট্রান্সফার করার সুবিধা রয়েছে অন্যান্য ব্যাংকে। আপনি সীমান্ত ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করতে পারছেন, ইএফটি, আরটিজিএস, এনপিএসবি করতে পারছেন। বিল পেমেন্ট করার সুবিধা রয়েছে। ওভারঅল অ্যাপটি ভালো লেগেছে, আপনারা খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।